হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে সিওটো করাতে। সিওটি করাতে কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। এই যে আমার ব্রনের এখানে কিছু গর্ত আছে, সেই গর্তগুলো আমি মানে চাচ্ছি যে প্লেন হয়ে যাক, এর জন্য আমি এটা নিচ্ছি। অ্যান্ড সিও2 শুধুমাত্র যে ব্রনের গর্তের কারণে নেওয়া হয় সেটা না। সিও2 আপনাদের যাদের মানে বাচ্চা হওয়ার পরে যে স্ট্রেচ মার্কগুলো পড়ে, অ্যান্ড জিম টিম করার পর ওয়ার্কআউট করার পর অনেক ছেলেদেরও হচ্ছে গিয়ে স্ট্রেচ মার্ক পড়ে, সেগুলোও হচ্ছে কি রিমুভ করার জন্য, কাটা দাগ রিমুভ করার জন্য এই সিও2টা এটা কয়েকটা সেশন নিতে হয়। নেওয়ার পরে আপনাদের এই মানে গর্তগুলো বা হচ্ছে স্ট্রেচ মার্ক এগুলো ধীরে ধীরে চলে যায়। ঠিক আছে, তো আমি যাচ্ছি, যাওয়ার পর আমি কিছুটা ভিডিও করে দেখাবো কিভাবে করে, অ্যান্ড দেন তারপরে রেজাল্ট কি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো এখন এই যে বের হয়ে যাচ্ছি, ওদের লোকেশনটা একটু পরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এনিওয়ে একটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে আমার DJI Osmo Pocket 3 দিয়ে ফার্স্ট ভিডিও আমি করছি। হ্যাঁ, সো এখন আমি অনেক ফাংশন বুঝি না, জানি না, তারপরেও চেষ্টা করছি। দেখা যাক ভিডিওটা আলটিমেটলি কেমন দাঁড়ায়। হ্যাঁ, আমার সাথে আসছে হচ্ছে গিয়ে অ্যানি আপু। তো আমরা দুজনে আজকে যাচ্ছি সেখানে ট্রিটমেন্ট নিতে। ফেমিডার্মার লোকেশন হচ্ছে গিয়ে আপনার শাহাবুদ্দিন প্লাজার একটু আগে। ওদের আরেকটা ব্রাঞ্চ আছে মিরপুরে। ওদের পেজে গিয়ে সার্চ করলে বা গুগল ম্যাপে গিয়ে সার্চ করলে আপনারা ওদের লোকেশনটা পেয়ে যাবেন। তো হচ্ছে গিয়ে ওই যেই বিল্ডিংয়ে আর কি এই অ্যাস্থেটিক সেন্টারটা, সেই বিল্ডিংয়ের নামটা কি আসলে আমি জানি না। যাই হোক, তো হচ্ছে কি শাহাবুদ্দিন প্লাজার কিছু আগে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড ওদেরকে পেজে ফোন দিলে পরেও ওরা আপনাকে বলে দিবে রিং রোডে আর কি ইয়েটা। এই যে একটু দেখাচ্ছি আপনাদের রাস্তাঘাট মোহাম্মদপুরের এরকম। এই যে ফেমিডার্মা লেখা দেখা যাচ্ছে, এই যে ফেমিডার্মা চলছে। বামে মামা, বামে রাখবেন। ওই সামনে 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 সিএনজিটার সামনে। হ্যাঁ, সিএনজিটার সামনে, যে ওই মেইন গেটটাতে। এই যে ফেমিডার্মার এখানে ইয়ে দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে এটা। এই যে এখানে এই যে অপোজিটে এইটা, এই জায়গাটা শাহাবুদ্দিন প্লাজা আরেকটু সামনে, এই যে এই বিল্ডিংটা। এই তো লিফটের 2-তে এটা ফেমিডার্মা, দিস ইজ ফেমিডার্মা। এই যে মেইন ডোর ওদের। হ্যাঁ, মেইন ডোর। ওকে, আচ্ছা আমি এখন রেডি হচ্ছে সিও2 করতে, সেকেন্ড সেশন আমার। তো এই আর কি, এখানকার সার্ভিস কিন্তু অনেক ভালো, আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে। অ্যান্ড আগে সিও2 বা যে ট্রিটমেন্টই নেন না কেন, আগে আপনার স্কিনটাকে সুন্দরভাবে ক্লিন করা হবে। আর ওদের সবচেয়ে বেসিক্যালি একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে যে স্ক্রাবটা আছে, স্ক্রাবারটা দিয়ে যে মাসাজ করে, এত সুন্দর স্মেল, মনে হয় যে খেয়ে ফেলি, লাইক দ্যাট। আচ্ছা, এখন আমি যেটা করা হচ্ছে, আমাকে এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে সিও2র আগে এই অ্যানেস্থেসিয়াটা দিয়ে 1 ঘন্টা রাখা হবে, না 1 ঘন্টা রাখা হবে। দেন হচ্ছে কি আমার ট্রিটমেন্টটা স্টার্ট করা হবে। তো আমার ক্লিন করা শেষ, প্রথমে ক্লিন করে নিলাম, আমার স্কিন ভালোভাবে মুছে নিল। দেন এখন হচ্ছে অ্যানেস্থেসিয়া দিচ্ছে, আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। দেন হচ্ছে গিয়ে ডক্টরে এসে আমাকে ট্রিটমেন্টটা স্টার্ট করবো। অ্যান্ড আমি যে ডক্টরের কাছে সবসময় ট্রিটমেন্ট নেই, সেই ডক্টর খুবই জেন্টেল অ্যান্ড ডিসেন্ট, খুবই ভালো। তো আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। অ্যান্ড অনেক এত কম মূল্যে আপনারা এই অ্যাস্থেটিক সেন্টারে এরকম ট্রিটমেন্ট খুবই কমই পাবেন। আমি আরও অনেক জায়গায় গিয়েছি, বাট আমি দেখেছি এটা অনেক রিজনেবল, অ্যান্ড তাদের সার্ভিস ইজ ভেরি গুড। এই যে আমার পলি দিয়ে আটকে দিচ্ছে, এটার উপর পলি দিয়ে রাখবে যাতে আমার ফেসটা অবশ হয়ে যায়। কারণ ট্রিটমেন্টটা যখন করবে যাতে আমি কোনো আঘাত বা এরকম কোনো কিছু না পাই, এর জন্য এই অ্যানেস্থেসিয়াটা বেসিক্যালি দেওয়া হয়। সুন্দরভাবে আমাকে এই যে দিয়ে রাখছে। আর এখানে কিন্তু এখন 11/11 অফার চলছে, আপনারা কিন্তু অনেক কম মূল্যে কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, সেগুলো কিন্তু পাবেন। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই নভেম্বরের মধ্যে আসার, তাহলে আপনারা অনেক কমে সার্ভিস দিতে পারবেন। এই যে আমি এখন বুথ হয়ে গেছি, 1 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা আমি কি করব, এভাবে কাটাবো আর কি। ওরা আমাকে বললো যে ওদের এখানে ভিডিও করলে একটু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে ওদের ডিভাইসগুলো আর কি যাতে শো না হয়। আমি জানি না কেন আর কি এরকম সিস্টেম আসলে, কারণ যারা এস্থেটিক সেন্টারে কাজ করে বা যাদের এস্থেটিক সেন্টার আছে তারা জানে কি কি ডিভাইস। এখন হচ্ছে কি যে জামানা, এখন সবাই ইউটিউবে সার্চ করলে, গুগলে সার্চ করলে সব কিছু বের করে ফেলতে পারে ইজিলি।
ঠিক আছে। তো হচ্ছে কি আমরা জানি কোন মেশিন দিয়ে কি করা হয়। আলি এক্সপ্রেস আলিবাবাতে ঢুকলে পরে দেখা যায় কোনটা কিসের জন্য, গুগলে সার্চ করলে পরে ইউটিউবে সার্চ করলে দেখা যায় কোনটা কিসের জন্য। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট। এনিওয়ে, আচ্ছা আমি ওদের জায়গাটা দেখাই আবার। হ্যাঁ, এই যে ওদের জায়গাটা হচ্ছে গিয়ে এরকম কোজি একটা জায়গা। হ্যাঁ, কোজি একটা প্লেস। সুন্দর একটা জায়গা। আমি আবারও ভিডিওটা করছি কারণ ওরা বলেছে ওদের ডিভাইসগুলো যাতে না আসে, এর জন্য আমি যাতে না আসে সেভাবে আমি ভিডিওটা নিচ্ছি। হ্যাঁ, জাস্ট হচ্ছে কি আপনাদেরকে আমি মানে দেখাচ্ছি যে কেমন এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি। এই যে আমি এখানে শুয়ে আছি, যেখানে পর্দা দিয়ে রাখছে। হুম, এটার পাশেই আবার হচ্ছে গিয়ে এরকম খোপ খোপ করা আরো কয়েকটা রুম আছে। হ্যাঁ, খুব খুব করা কয়েকটা রুম। তো সেখানে হচ্ছে গিয়ে আরো অনেক কাস্টমার্স আছে, তারা সার্ভিস নিচ্ছে। হ্যাঁ, এখানে অনেক 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 ভালো ভালো ক্লায়েন্ট আসে। হ্যাঁ, ডেফিনেটলি আসে, কারণ এত স্বল্প মূল্যে এত ভালো সার্ভিস যেহেতু দেয়, সো কাস্টমার বেশি থাকাটাই স্বাভাবিক। আর এখন 11/11 ওদের অফার চলছে যেহেতু, সো এখন কাস্টমারের রাশটা একটু বেশি ওদের। আমি রেকমেন্ড করবো আপনাদেরকে অবশ্যই আসবেন। 19-20 সব জায়গায় থাকতে পারে, কিন্তু হচ্ছে গিয়ে আমি সবসময় এখান থেকেই ট্রিটমেন্ট নিচ্ছি। এর আগে আমি লেজার ট্রিটে যেহেতু ট্রিটমেন্ট নিতাম, আর আমার বাসার কাছে অ্যান্ড রিজনেবল প্রাইস অ্যান্ড কোজি। আমার মানে আমি এতটাই হাইজিনিক মেনটেন করি, মানে আমি কোনো নোংরা পরিবেশ পছন্দই করি না একদম। সো এই জায়গাটা অনেক ক্লিন অ্যান্ড আমার রিজনেবলের মধ্যে আমার জন্য খুবই বেটার। সো আসছি। আর আমার ওদের হচ্ছে গিয়ে আমি যে CO2টা নিচ্ছি, এর প্রাইসটা আমি বলে দিই। এটা হচ্ছে 5000 টাকা। আমি গতবার অফারে করেছিলাম তখন 4000 ছিল। এখন এটা হচ্ছে গিয়ে 5000 টাকা। মানে সবসময়ের জন্য রেগুলার প্রাইস হচ্ছে 5000 টাকা CO2। অ্যান্ড CO2টা হচ্ছে গিয়ে ছেলে মেয়ে সবার জন্য। এখানে কোনো মেয়ে বা ছেলে কোনো ফারাক নেই, ছেলে মেয়ে সবাই করতে পারবে। যাদের হচ্ছে ব্রণের গর্ত আছে, যাদের স্ট্রেচ মার্ক আছে, মানে বেবি হওয়ার পরে যে মাদার যে স্ট্রেচ মার্কগুলো পড়ে সেটা রিমুভ করার জন্য। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার যে ছেলেদেরও যে অনেক সময় জিম করে, ওয়ার্কআউট করার পরে যে হচ্ছে কি স্ট্রেচ মার্কগুলো হয় হাতের দিকে বিভিন্ন জায়গায়। অ্যান্ড অনেক মেয়ে আছে যে মোটা থেকে চিকন হয়ে গেলে পরে বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক পড়ে, তো অ্যান্ড কাটা দাগ, এগুলোর জন্যই হচ্ছে CO2। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা। আর আপনি মনে করবেন যে একটা নিলে পরে আপনার সব কিছু চলে যাবে, আপনাকে প্রতি মাসে আপনাকে নিতে হবে, ট্রিটমেন্টটা নিতে হবে যতদিন পর্যন্ত না যায়। আমারটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আমি অনেকগুলো ট্রিটমেন্ট নিয়েছি, PRP নিয়েছি, কেমিক্যাল পিলিং নিয়েছি, CO2 সেকেন্ড টাইম করাচ্ছি। সো আমি এটা নিচ্ছি, আমি ট্রিটমেন্টের উপরে আছি। তো আপনি যদি একটা নিয়ে মনে করেন ঠিক হয়ে যাবে, সেটা না, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে দেন আপনাকে পরপর প্রত্যেকটা সেশন আপনাকে নিতে হবে, 5-6টা অন্ততপক্ষে নিতে হবে। আপনি আপনার পরিবর্তনটা ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার রিকভার হচ্ছে কিনা। হ্যাঁ, আমার কিন্তু স্কিনে আগে অনেক প্রবলেম ছিল, আমি কিন্তু ট্রিটমেন্ট নিয়ে আমি কিন্তু আমার স্কিনটা আগে থেকে অনেকটা ইমপ্রুভ করে ফেলেছি। আপনারা যারা আমাকে আগে দেখেছেন, আমার কাছের যারা দেখেছে, এখন দেখলে পরে আমাকে অনেকেই মনে করে যে হচ্ছে কি করেছি। আবার অনেকে মনে করে আমি মোটা থেকে চিকন হয়েছি, মানে অনেকে মনে করতেছে আমি মনে হয় কোনো মানে বোটক্স টোটক্স করছে কিনা। কিন্তু আমি মানে মোটা থেকে যে চিকন হয়েছি এর জন্য আমার ফেসটা এরকম এসেছে। হ্যাঁ, আমার মানে ফেসটা এরকম বেবি ফেস লাইক দ্যাট। তো হচ্ছে গিয়ে আপনাদের যাদের এই টাইপের সমস্যা আছে, ব্রণের গর্ত প্লাস হচ্ছে কি স্ট্রেচ মার্ক, ঠিক আছে, আপনারা বার্থ মার্ক সরাতে চাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে এই CO2টা করাতে পারেন ছেলে মেয়ে। আমি জানি না এখানে ছেলেরা করায় কিনা ট্রিটমেন্ট। খুবই বোর্ড ফিল হচ্ছে। 1 ঘন্টা কখন যাবে আমি জানি না। কি আমাকে কি পেতনি মতো লাগছে? দেখেন DJI Pocket 3 দিয়ে যে ফার্স্ট টাইম আমি ভিডিওটা করতেছি। হ্যাঁ, এই যে এই মিনিমাইক, এটাকে কি যেন মাইক বলে, আমি এখনো লার্নিং বিগিনার পর্যায়ে আছি। সো হচ্ছে গিয়ে আমার এগুলো শিখতে আরও টাইম লাগবে। এটা কানেক্ট হয়েছে কিনা আই ডোন্ট নো, দেখা যাক পরে কি হয়। বোরিং সময় কাটাচ্ছি, 1 ঘন্টা এখনো হয়নি। হ্যাঁ, বসে আছি। ফিল করছি আস্তে আস্তে আমার ফেসটা একটু মানে সেন্সলেস হয়ে যাচ্ছে, ফিল করতে পারছি আমি। অ্যানেস্থেশিয়া স্কিনের ট্রিটমেন্টের জন্য এটা অ্যানেস্থেশিয়া। হ্যাঁ, আরও অ্যানেস্থেশিয়া আছে, ওগুলো অন্য ধরনের আছে, ইনজেকশন আছে। তো এটা এক ধরনের, এটা হচ্ছে গিয়ে আরেক ধরনের অ্যানেস্থেশিয়া। এই যে এখানে আমি কফি চাইলাম অ্যান্ড পানি ছিলাম, কফি অ্যান্ড পানি দেওয়া হলো। আমি 1 ঘন্টা ধরে আর কি এভাবেই সময় কাটাচ্ছিলাম, কারণ 1 ঘন্টা আগে ট্রিটমেন্টটা নেওয়া যায় না। আমার অনেক পানি তৃষ্ণা পেয়েছে, আমি একটু পানি খেয়ে নিই।
চিয়ার্স। মজা কফি। আচ্ছা, আজকে আমাকে যে ডক্টর সার্ভিস দিবে তার নাম হচ্ছে ডক্টর নাজনীন। হ্যাঁ, আমি তার কাছ থেকে সবসময় মানে ট্রিটমেন্টগুলো নিই। সে অনেক জেন্টাল অ্যান্ড পোলাইট, খুব মানে ভদ্র একজন উইমেন। সো হচ্ছে কি আপনারা তার কাছ থেকে সার্ভিস নিতে পারেন। এখানে আরেকটা ডক্টর আসছে, মেবি আই এম নট শিওর, থাকলেও আমি তাকে রেকমেন্ড করবো। ডক্টর নাজনীন অনেক ফ্রেন্ডলি আর কি, যদিও কথা কম বলে কিন্তু কাজে খুব ভালো, অ্যান্ড কথা খুব সুন্দর, তার ব্যবহার খুব সুন্দর। সো আপনারা অবশ্যই আমার নামটা বলবেন যারা যারা আসবেন এখানে। হ্যাঁ, যে সাদিমা আপুর ভিডিও দেখে কিন্তু আসছি, ভালোভাবে ট্রিটমেন্ট দিবেন আমাকে। আচ্ছা, আমার সময় চলে এসেছে, এখন আমাকে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা দিবে ডক্টর নাজনীন। তো সে আসছে, তো আমাকে এখন রেডি করবে। হ্যাঁ, ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রস্তুতি করবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গিয়েছে। সো এখন আমার ট্রিটমেন্ট নেওয়ার সময়। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে ট্রিটমেন্টটা নেয়। আমি জানি আপনারা সবাই জানেন কীভাবে CO2 ট্রিটমেন্ট নেয়, ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো আছে, আমরা সবাই দেখতে পেরেছি। তারপর আমি আপনাদেরকে মানে যারা জানেন না এই সম্পর্কে তাদেরকে জানানোর জন্য আর কি সামান্য কিছু ক্লিপ আমি নিয়ে রাখবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আমার ট্রিটমেন্ট শুরু হবে। অ্যানেস্থেসিয়াটা দিয়ে আমাকে আর কি অন্য একটা রুমে শিফট করেছে, এই আর কি। মানে স্কিনে কোনো ফিলই পাচ্ছি না এখন, এরকম আর কি জিনিসটা। আমি এখন এই যে ডক্টর নাজনীন আপু তার কাছ থেকে ট্রিটমেন্টটা নিব আর কি। আমি আপনাদের সামান্য দেখাবো যে হচ্ছে গিয়ে আমি কিভাবে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা সাহস পাবেন আসার জন্য। ডক্টর নাজনীন আপু খুবই ভালো, খুবই মানে ফ্রেন্ডলি। সো আপনারা তার কাছে সার্ভিস নিয়ে অনেক স্যাটিসফাইড হবেন। ঠিক আছে, অন্য কিছু আসছে না, শুধু ফেস। এইভাবে আর ট্রিটমেন্টটা নেওয়া হয়। আপনাদের যাদের সমস্যা আছে আপনারা অবশ্যই এই ট্রিটমেন্টটা নিতে আসবেন এখানে। হ্যাঁ, আচ্ছা, তো আমার হচ্ছে কি যে CO2টা কমপ্লিট, CO2টা কমপ্লিটের পরে আমার হচ্ছে ফেসটা এরকম হয়েছে। হ্যাঁ, একটু ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে। তো কিছুটা আপনারা একটু ব্যথা ফিল করবেন, স্বাভাবিক ব্যাপার। আপনাদের অনেক কিছু মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? আপনারা 7 দিন হচ্ছে গিয়ে মানে রান্নাঘরে বা রান্নাবান্না বা হচ্ছে গিয়ে সানস্ক্রিন ছাড়া কোনো কিছু করার চেষ্টা করা যাবে না, আগুনের তাপের কাছে যাওয়া যাবে না। এগুলো আপনাদের মেনটেন করতে হবে, ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখবেন যে আমি আপনাদেরকে পরে ভিডিও দেখাবো যে এখান থেকে চামড়া ওঠা শুরু করবে। ওটা পরে আপনাদেরকে দেখাবো। এখন এই যে আমাকে আইস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আমি ব্যথা ফিল না করি। হ্যাঁ, এই জন্য আইস দিয়ে আমাকে নর্মাল করে দেওয়া হচ্ছে সেই জায়গাটা। চলে যায়, বেশিক্ষণ থাকে না, আপনার এক ঘন্টা পরে 1-1.5 ঘন্টা পরে এটা ঠিক হয়ে যাবে। আগের বার করেছি তো সেমই হয়েছিল আমার। তো এই যে এখন হচ্ছে কি আমাকে আইস দেওয়ার পরে এখন হচ্ছে এখানে এই যে সানস্ক্রিন দিয়েছি, এটা সানস্ক্রিন না আপু? অয়েন্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আপনাদের অয়েন্টমেন্টও ইউজ করতে হবে প্রতিদিন রাতে। এর মাঝখানে আপনারা অন্য কিছু এইচএ বিচে বা হচ্ছে ভিটামিন সি এই টাইপের আপনারা কোনো কিছু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন না 15 দিন। পরে আপনারা ফেসিয়াল করতে পারবেন, বাট হচ্ছে গিয়ে এই ধরনের অ্যাস্থেটিক টাইপের কোনো ট্রিটমেন্ট 1 মাস আগে আপনারা নিতে পারবেন না। ঠিক আছে, এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর একটা করে আপনারা মনে করবেন যে আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আপনাদের সেশন ওয়াইজ করতে হবে, কয়েকটা সেশন নিতে হবে যতদিন পর্যন্ত না কমে। ঠিক আছে, 5-6টা অন্ততপক্ষে নিতে হবে, ধরে রাখেন। এটা আমার সেকেন্ড সেশন গেল। এখন দেখি পরবর্তী সেশনগুলো করার পরে কতখানি কমে। তো এই তো আমি ডান। এখন আমি হচ্ছে গিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হব। ওকে, সো নাও টাটা বাই বাই। ফেমেডার্মা, এর আগে মেডিস্পা ছিল, আমি সেই মেডিস্পা থেকেই ছিলাম। হ্যাঁ, এদিকে এখন এই যে বের হয়ে যাচ্ছি। অ্যানিয়াপো এই যে ট্রিটমেন্ট নিল অ্যানিয়াপোর স্কিনে পিকো লেজার। অ্যান্ড পিকো লেজার কি সেটা আমি পরে আপনাদেরকে যখন আমি ট্রিটমেন্ট নিব তখন দেখাবো। এখন বাসার পথে রওনা হয়ে যাচ্ছি। ওকে, বাই। এটা হচ্ছে কি আমার ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে হচ্ছে গিয়ে আমি দেখাবো
যে হচ্ছে গিয়ে আমার স্কিনের কোন পজিশনে যায়। আচ্ছা, ফাইনালি আমি হচ্ছে কি যে বাসায় চলে আসছি। তো ডক্টর কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে আমাকে, ওগুলো আমাকে পালন করতে হবে। যে 3-4 ঘন্টা আমি মুখে পানি লাগাতে পারবো না কোনো, আর আজকে তো ফেস ওয়াশ করতে পারবোই না। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে 3-4 ঘন্টা আমাকে 3-4 ঘন্টা পরে আমাকে পানি লাগাতে হবে। অ্যান্ড হচ্ছে আমি ফেস ওয়াশ করতে পারবো আগামীকাল। অ্যান্ড আমাকে মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেটাতে কিনা এইচএ, বিএচএ, ভিটামিন সি অ্যান্ড হচ্ছে গিয়ে এই টাইপের রেটিনল, এই টাইপের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। হ্যাঁ, নায়াসিনামাইড ইউজ করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড নর্মাল ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন, যেগুলোতে এই ধরনের কোনো জিনিস নেই, অ্যান্ড অ্যাসিড টাইপের কোনো জিনিস নেই। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমি আবার হচ্ছে আগামীকালকে আপনাদের দেখাবো আমার স্কিনের রেজাল্টটা কী হয়েছে।